জুলম একটা অত্যন্ত পরিচিত শব্দ, যেটাকে বাংলা বলার প্রয়োজন হয় না। তো যদিও এটা একটা আরবি শব্দ, এই আরবি শব্দটি বাংলায় এমনভাবে ঢুকে পড়েছে যে আমরা এই কথাটিকে ব্যবহার করে থাকি। আমরা বাংলায় জুলুম বলি, যার অর্থ হচ্ছে অত্যাচার করা। কিন্তু সারয়ী পরিভাষায় এর অর্থ শুধু অত্যাচার নয়, অপাত্রে স্থান দেওয়াকেও জুলম বলা হয়। কোনো একটা লোক প্রচণ্ড পিপাসার্থ, সে পানি পানি করে চিৎকার করছে, আমার হাতে পানি আছে, তাকে আমি পানি দিলাম না। আর একজন লোক, সে পিপাসার্থ নয়, তাকে পানি খাবেন জিজ্ঞাসা করছি। এই যে পানি আমার হাতে আছে, এই পানিটা যার প্রয়োজন তাকে না দিয়ে যার প্রয়োজন নাই তাকে বারবার জিজ্ঞাসা করছি, এই যে অপাত্রে পানিটাকে আমি দেবার চেষ্টা করছি, এটার নামও হয় জুলম। তো যাই হোক, এই জুলম তিন ধরনের হয়ে থাকে। একটা জুলম হচ্ছে নিজের নাফসের উপরে, নিজের উপরে জুলম করা। নিজেই যখন নিজের উপরে জুলম আমরা করে থাকি বিভিন্ন রকম করে, সেই কারণেই আমরা সলাতে অনেক সময় আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম দোয়ায়ে মাসুরা হিসেবে ব্যবহার করে থাকি। আল্লাহকে বলি, আল্লাহ, আমি আমার নাফসের উপরে জুলুম করে ফেলেছি। জুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, তুমি ছাড়া কেউ ক্ষমা করার নাই, তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো, এই কথাগুলো আমরা বলে থাকি। রব্বানা জালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন আমরা দোয়া করি তখন এই কথাগুলো বলি, হে আমার রব, আমি রব্বানা জালামনা আনফুসানা, আমি আমার নাফসের উপরে, আমি নিজের উপরে তার মানে জুলুম করেছি, তুমি আমাকে মাফ করো। তাহলে জুলম, অত্যাচার নিজের উপরে করা হয়। আর একটা জুলম হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার জুলম করে, অত্যাচার করে। আর একটা জুলম হচ্ছে মানুষের সঙ্গে মানুষের। এই যে তিন প্রকারের জুলম, তিন প্রকারের অত্যাচার আমরা করে থাকি, এই তিন প্রকারের জুলম নিয়ে তো একদিনে আলোচনা করা যাবে না। আমি এখন আজকে যে বিষয়টার উপরে আলোচনা করব মনে করছি, এই তিন প্রকারের জুলমের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিকারক সেটা হচ্ছে একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের যে জুলম করা, অত্যাচার করা। এইটা আমরা বিভিন্ন রকম করে থাকি, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না, অথবা বুঝেও না বোঝার চেষ্টা ভান করি। কেউ যখন কারোর ওপর অত্যাচার করে, প্রচণ্ড শীতের দিনে সকালবেলায় কাউকে যদি জামাটাকে টেনে খুলে ফেলে দিয়ে তার শরীরে ঠান্ডা পানি ঢালা হয়, তাহলে তার উপর অত্যাচার করা হয়, এটা আমি বুঝতে পারি। প্রচণ্ড ওইরকম করে গরমের দিনে যদি তাকে কম্বল চাপা দিয়ে আবদ্ধ ঘরের মধ্যে টিপে ধরা হয়, তাহলে তার উপরে অত্যাচার করা হয়, এটাকে জুলম বলে, এটা আমরা জানি। কিন্তু এর বাইরেও অনেক জুলম আমরা করে থাকি। আর সেই জুলম যদি আমরা করি, তারপরে যদি আমরা হাজারবার বলি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ, আমি আমার নাফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তাহলে আল্লাহ ক্ষমা করবে না, যদি এই জুলুমটা মানুষের সঙ্গে হয়ে থাকে। কারণ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের এই কষ্ট দেওয়াটা এমন একটা পাপ, যে পাপটা করার পরে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ সেটা ক্ষমা করবে না, মানুষের কাছেই ক্ষমা চাইতে হয়। আমি বিগত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছিলাম বিবাহ সম্পর্কে। তো সেই বিবাহ সম্পর্কিত বিষয়ে আমরা কিভাবে জুলম করে থাকি এবং সেই জুলম করার ফলে আমাদের পরিণতি কেমন হবে, এটা একটা মানুষের সঙ্গে জুলম। সেই জুলম সম্পর্কে আল্লাহ কি বলছেন সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিবাহের দিন করাকে কেন্দ্র করে, দিন থেকে নিয়ে বিবাহের সমাপ্তি পর্যন্ত যে সমস্ত দেশাচারগুলো রয়েছে, যে সমস্ত শিষ্টাচারগুলো রয়েছে,
সামাজিক রীতিনীতি প্রথা যেগুলো রয়েছে, নাই হাদিস কোরআনে, নাই কোনো বইয়ে লেখা, এগুলা লেখা রয়েছে, এগুলা শুধুমাত্র মানুষের মগজে ঢুকে রয়েছে, মা বোনেদের মগজে ঢুকে রয়েছে। এটা না করলে যেন কেমন কেমন লাগে, বিয়েটাকে বেশ ভালো লাগছে না। বিয়েটাকে ভালো লাগাবার জন্য আমরা যেগুলা করি, এই কাজগুলা করতে গিয়ে আমরা জুলুম করি, অনেক সময় নিজের আত্মার ওপরে, অনেক সময় অন্য কারোর ওপরে। অথচ এই জুলুমটা একটা মারাত্মক অপরাধ। যখন আল্লাহর সঙ্গে করি, তখন আল্লাহর সঙ্গে করলেও সেটাকে মারাত্মক অপরাধ বলা হয়েছে। এটা সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই করে জুলুম হলো একটা মহাপাপ, এটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ভয়ঙ্কর একটা অত্যাচার। মানুষের সঙ্গে যখন মানুষ করি, তখন তার পরিণতি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে তার নির্দেশিত পথে যে বিবাহগুলো হয়েছে, এখনো পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নেতা হিসাবে মানে, তার নীতিতে যারা বিবাহ দেয়, তাদের বিবাহের সময় বিবাহের দিন করা মানে ক্যালেন্ডার বের করার প্রয়োজন হয় না। একটা শুভ দিন দেখতে হবে, ক্যালেন্ডার বের করতে হবে, পাঁজি বের করতে হবে। এই রীতি আজও আমাদের আছে। অমাবস্যা হলে বিয়ে দেওয়া হবে না, শনিবারের দিন পড়লে বিয়ে দেওয়া হবে না, হাবি জাবি এরকম আরও কত কথা আছে। এই বিয়েটা শুভ হবে না, এই বিয়েটা অলক্ষণে হয়ে যাবে। এই আকিদা যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে এই আকিদাটার নামই হচ্ছে জুলম। আপনাকে আল্লাহ নির্দেশিত যে বিধান, সেই বিধান অনুযায়ী সমস্ত দিনই আল্লাহর বিচারে সমান। অথচ আপনি কোন হিসাবে বলছেন যে এইটা অমুক বারে এই দিনটা শুভ নয়, এটার জন্য পাঁজি দেখতে হবে, ক্যালেন্ডার দেখতে হবে, অমাবস্যা পূর্ণিমা দেখতে হবে? কে বলেছে আপনাকে? না হাদিস আছে, না কোরআন আছে, অথচ সমাজের মধ্যে এগুলো চলছে। আমরা কিন্তু সেগুলো করে থাকি, অথচ আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি, আমরা সেগুলোকে করে থাকছি। বিবাহের দিন করার সময় প্রয়োজন আছে, যে বিবাহ করবে সে দুই পক্ষের অভিভাবক দুইজন, তার সঙ্গে হয়তো আর দু একজন হলো, 4-5 জনের ব্যাপার। অথচ বিবাহের দিন করার সময় আমি আসছি, আমার বোনাই আসছে, বোনাইয়ের বোনাই আসছে, আমার 14 গোষ্ঠীকে নিয়ে আমি 22টা লোক নিয়ে বিবাহের দিন করতে আসছি, আর নির্লজ্জের মতো একটা মেয়ের বাড়িতে খেয়ে যাচ্ছি। মেয়ের বাপও তার প্রতিশোধ নেওয়ার জন্য সেও বলছে আমার 25টা যাবে। এই যে একটা কম্পিটিশান চলছে, এই যে একটা বাড়াবাড়ি চলছে, এইটার নাম হচ্ছে জুলম, এইটার নাম হচ্ছে অত্যাচার। এত লোক যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। দিন এখন মোবাইলের যুগ, ফোনে ফোনে অমুক দিনে হবে বললেই তো হয়। আর সেই দিনে ওই লোকটাকে নিয়েছে, একবারে বিয়েটা পড়িয়ে দিয়ে বাড়ি চলে গেলেই বিয়ে হয়ে যায়। তো বিয়ের দিন করতে এসে এরকম একটা ঘটা করা, এরকম একটা আয়োজন করা, এরকম অপচয় করা, নষ্ট করা, ফালতু খরচ করা, এই ফালতু খরচ যারা করে তাদেরকে আল্লাহ শয়তানের ভাই বলেছেন। তো এরকম করে খরচা করছি, তারপরে আবার ছেলের বাপ আবার বলছে আমি হাজি সাহেব হজ করেছি, টাকা পয়সা তো নেবো না। তা আপনি যা দেবেন আপনার মেয়েকে দেবেন, সোনাদানা দিয়েন, যা দেবার সেটা আমার দেখা দরকার নাই। মানে ও বলেই দিল আপনি সোনাদানা দেবেন, সেটা আমার দেখা দরকার নাই। আর ফার্নিচারের কথা তো বলতে হবে না, ওটা তো বলার প্রয়োজন তো করে না। তবে বিআইকে বলছে আমার লোকজন একটু বেশি, তো বরযাত্রীর একটু চাপ হবে, টাকা পয়সা আমি নেবো না। 200 বরযাত্রী যাবে, বরযাত্রী 200 জন যাবে। আপনি এমন একজন নির্লজ্জ মানুষ, আপনি এমন একজন বেহায়া মানুষ, যে কারোর বাড়িতে নিমন্ত্রণ না করলে আপনার জানা উচিত ছিল। কারো বাড়িতে যদি কেউ খায়, আল্লাহ রাসূল বলছেন সে চোর হয়ে ঢুকলো আর ডাকাত হয়ে বেরিয়ে এলো। আপনি ডাকাতি করছেন, আপনি চুরি করছেন মেয়ের বাপের উপরে। ওই মেয়ের বাপ যদি আপনাকে দাওয়াত দিত, তাহলে আপনার যাওয়া উচিত ছিল। আপনার 14 গোষ্ঠী কতজন আছে সেটা তো মেয়ের বাপকে জানানোর প্রয়োজন ছিল না, সে আপনার কোনো কুটুমই হলো না। আর আপনি বলছেন আমার একটু মানে লোকজন বেশি আছে, তো আমার বরযাত্রী যাবে 200 জন। এই যে 200 জন বরযাত্রী আপনি টাকা নিলেন না বলে চালিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন, জোর করে পাঠিয়ে দিলেন। মেয়ের বাপ বাধ্য হয়ে সেটা মেনে নিতে বাধ্য হলো। গ্রামের লোকে, পাড়ার লোকে, অন্য সবাই তো বলছে টাকা পয়সা তো নেয় নাই, বরযাত্রী তো একটু চাপ হবেই, মানে ওটা এমনি স্বাভাবিক ব্যাপার, হতেই পারে, ওটা হবেই। তো খাইয়ে দেয় মেয়েটার বিয়ে তো দিতেই হবে। তারপরে টাকা পয়সা চাই নাই বলে খালি খালি তো যায় না, তারপরে আরও অন্যান্য বিষয় তো আছে। এই যে কাজ আমরা করছি, এই যে অন্যায় আমরা করছি, এই অন্যায়টার নাম হচ্ছে জুলম। আপনি তার উপরে জোর করে চাপিয়ে দিলেন, মেয়ের বাপ বাধ্য হয়ে সেটাকে মেনে নিল। এই কাজগুলা করতে গিয়ে আমরা যে অন্যায়গুলা করছি, তার মধ্যে আছে অপচয়, আছে জুলম আছে, আর একটা আড়ম্বর পূর্ণতা আছে। আমার বেটার বিয়ে হবে, গ্রামের লোকে জানবে না, 10টা গাড়ি যাবে না, এটা কি হয়?
এই যে একটা আড়ম্বরপূর্ণ কাজ, এই যে একটা বিরাট জাঁকজমকপূর্ণ কাজ, বিয়ে দিতে হলে একটা বিরাট কিছু এরকম ব্যাপার হতে হয়। তো আল্লাহ এই বিষয়ে সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে বলছেন, যারা এইটাকে করে নিজের আভিজাত্যটাকে প্রকাশ করার জন্য, আমি একজন বিরাট কিছু সমাজের বটি, আমার একটা বিরাট প্রভাব প্রতিপত্তি আছে, আমার ছেলের বিয়ে তো এরকম করে শুধু শুধু করা যায় না, একটা বিরাট আয়োজন তো আমাকে করতেই হবে। আপনি নিজেও করলেন, মেয়ের বাপকেও বাধ্য হয়ে করালেন। এই যে কাজটা আপনি করলেন, এই কাজটা করার কারণে আল্লাহ বলছেন, ওয়ালা তাবাজ্জার তাবজিরান ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, খবরদার তোমরা ওই রকম করে ফালতু খরচ করিও না। যারা ফালতু খরচ করে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, তারা নিশ্চয়ই শয়তানের ভাই, ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা, আর যারা এই ধরনের শয়তানি কাজ করে, এই শয়তানরা হলো আল্লাহর দৃষ্টিতে তারা হলো কাফুরা, মানে হচ্ছে ওরা মানে আল্লাহর অবাধ্য, ওরা হলো আল্লাহর সঙ্গে তারা যেন অকৃতজ্ঞতা করছে, এরা অকৃতজ্ঞ বান্দা। আর অপচয় আপনি যেটা করছেন, এই অপচয় করার কারণে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আপনি এই যে অহংকার বশত গর্ব বশত যেটা করছেন, এই কাজটা করার জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ ওদেরকে ভালোবাসেন না, মহব্বত করেন না, কুল্লা মুখতালিন ফাকুর, যারা ফকর করে, যারা গর্ব করে, অহংকার করে, আমি একটা বিরাট কিছু বলছি, আমি একটা সমাজের বিরাট কিছু, সুতরাং আমার ছেলের বিয়ে, আমার মেয়ের বিয়ে এইভাবে তো হয় না। এই যে কাজটা আপনি করলেন, এই সকল লোকদেরকে আল্লাহ ভালোবাসেন না। দুটো আয়াত থেকে দুটো কথা। একটা আয়াতে আল্লাহ বললেন এরা শয়তানের ভাই, আর যারা শয়তানের ভাই তাদের জন্য বললেন এরা হলো কাফুরা, এরা হলো অকৃতজ্ঞরা, এরা আল্লাহর সঙ্গে এরা অকৃতজ্ঞতা করে। আর যারা এরকম করে ফালতু অপচয় ব্যয় এইসব করছে, এদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহর ভালোবাসা না নিয়ে আল্লাহর সঙ্গে অকৃতজ্ঞতা করে আপনি যে দিনটাকে শুরু করতে চলেছেন, আপনার ছেলের আপনার মেয়ের জীবনের শুভ দিন বলে, এই দিনটা কি করে শুভ হবে বলে আপনি আশা করেন? যাই হোক, এই যে কাজ, বাড়াবাড়ি কাজ, অপচয়ের কাজ, এবং তার উপরে আরেকজনের ঘাড়ে জোর করে বোঝা চাপিয়ে দেওয়া, জুলুম করা। একটা লোক আপনার বাড়িতে কাজ করতে এসেছে, মনে করুন দুর্বল শরীর, চেহারা খুব রোগা, আর একজন ভালো পালোয়ান আছে, সে 1 পণ ধান নিয়ে যাচ্ছে, মাথায় করে ধান বইছে। তো আপনি মালিক হিসাবে বলছেন মজুরি তো দুজন কি সময় লাগবে, ও 1 পণ নিচ্ছে, তুমি 10 ঘন্টা নেবে, তা তো হবে না, তোমার মজুরি অর্ধেক, তা নাহলে তোমাকে 1 পণই নিয়ে যেতে হবে। জোর করে তার মাথায় আর 1 পণের বোঝা চাপিয়ে দিলেন। সে কাঁচি মুচি করে, গরিব মানুষ খেতে পায় না বলে খুব কষ্ট করে সেই যে বোঝাটাকে নিয়ে আসছে, এইটা আপনি তার উপরে যেমন জুলুম করলেন, অত্যাচার করলেন, সে পারছে না তবু আপনি ছাড়ছেন না। সেই রকম মেয়ের বাপের উপরে জোর করে যেটা আপনি চাপিয়ে দিলেন, 200 বরযাত্রী, 10 ভরি 20 ভরি সোনা, যেটা আপনার মনের মধ্যে উজ্জ্ব আছে, আপনি বললেন না, এই যে চাপিয়ে দিচ্ছেন, বাড়াবাড়ি করছেন, এইটা হচ্ছে অত্যাচার। এই অত্যাচার করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজার হাদিস, জাহান্নামের মধ্যে এমন একটা জায়গা আছে, স্থান রয়েছে, যে সেই জাহান্নাম থেকে জাহান্নাম নিজেই প্রত্যেক দিন আল্লাহর কাছে 400 বার করে ক্ষমা চাই, যে আল্লাহ আমাকে ওই জাহান্নাম থেকে তুমি মুক্তি দিও। আপনার জন্য সেই জাহান্নামটা নির্দিষ্ট রয়েছে। মনে রাখিয়েন, আপনার সলাৎ, আপনার তওবা এই জাহান্নাম থেকে আপনাকে বাঁচাতে পারবে না। কারণ আপনি যে অত্যাচারটা করেছেন, এটা মানুষের সঙ্গে অত্যাচার করেছেন। এই মানুষটা যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা না করেছে, ততক্ষণ পর্যন্ত তওবা করে আপনি জান্নাতে যেতে পারবেন না। ওই জাহান্নামটা আপনার জন্য অপেক্ষা করছে। এবার আমি যে সূরা পরিবেশন করলাম, সূরা আশ-শূরার 42 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরজি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, যে সকল মানুষ, সাবিল মানে হচ্ছে রাস্তা, ইয়াজলিমুন সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, মানুষের সঙ্গে এই রকম অত্যাচার করার জন্য, জুলুম করার জন্য যারা পথ তৈরি করে, পরিকল্পনা তৈরি করে, আপনার বেটার বিয়ে দেবেন বলে আপনি আগে থেকে পূর্ব পরিকল্পনা করছেন,
আপনি আগে থেকে চিন্তা ভাবনা করছেন, তাই তো আমার ছেলেটাকে আমি একজন লেখাপড়া শিখিয়ে একজন ভালো চাকুরিজীবী সন্তান, যোগ্য সন্তান রূপে তৈরি করেছি। আমার সমাজে একটা প্রভাব প্রতিপত্তি আছে, আমার এই সন্তানের বিবাহকে কেন্দ্র করে আমি এই কাজ আমি করব, আমি এরকম একটা বিরাট আয়োজন করব। মেয়ের বাপ যদি এরকম বরযাত্রী নিতে রাজি না হয়, তাহলে সেই মেয়ের বাপকে ছোট লোক বলে আমি তার বাড়িতে বিয়ে দেবো না। অথচ তার থেকে বড় ছোট লোক হলেন আপনি। আল্লাহ রাসূল বললেন, চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বেরোলো। আপনি একজন চোরের বাচ্চা, একজন ডাকাতের বাচ্চা হয়ে নিজেকে কি করে ভাবছেন যে আমি একজন সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, আর মেয়ের বাপ এত কৃপণ যে আমার এই কথাটাকে, দাবিটাকে মেনে নিতে পারলো না। যারা এই পরিকল্পনা করে, আল্লাহ বলছেন ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপরে জুলুম করার জন্যে, মানুষের উপরে এরকম করে অত্যাচার করার জন্য যারা পরিকল্পনা করে, পথ তৈরি করে, রাস্তা তৈরি করে, ওয়া ইয়াবগুনা ফিল আরজি বিগাইরিল হক, অথবা তারা কি করে, ইয়াবগুনা, তারা বিদ্রোহ আচরণ করে, ফিল আরজি, এই জমিনের উপরে, বিগাইরিল হক, ন্যায় সঙ্গত কারণ ছাড়া। এই ন্যায় সঙ্গত কারণ ছাড়া মানে কোনো কোনো ক্ষেত্র আছে যেখানে করা যায়। সহি মুসলিমের একটা হাদিস আছে, কোনো মানুষ যদি কোনো মানুষকে গালাগালি করে, তাহলে গালাগালি আমাকে একজন কেউ করলো, আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমিও তাকে গালাগালি করলাম। যতক্ষণ পর্যন্ত ওই গালাগালি চলবে, এই গালাগালির মধ্যে সমস্ত পাপটা তার ঘাড়ে চাপিয়ে দেবে যে প্রথম গালাগালি করেছিল তাকে। যদি আমি তার সীমা লঙ্ঘন না করি, তাকে অতিক্রম না করি, মানে সে আমাকে যে ভোল্টেজের গাল দিয়েছে, সে যদি আমাকে 440 দেয়, আমি যদি 25,000 দিয়ে দিই, তাহলে পরে পেরিয়ে গেলাম আমি, তাহলে পরে সেই পাপটা আমার হবে। কিন্তু আমি পারলাম না তার সঙ্গে, সে আমাকে গালাগালি করলো, কিন্তু আমিও ভদ্র ভাষায় চেষ্টা করলাম তাকে শোধরবো। এই যতক্ষণ পর্যন্ত তাকে অতিক্রম না করে আমি গালাগালি করব, যতক্ষণ গালাগালি চলবে, ওই প্রথম ব্যক্তির আমল নামায় এই দুজনের গালাগালির ভার ওর মাথায় চাপিয়ে দেওয়া হবে। তো যারা এরকম করে বিদ্রোহ আচরণ করে, ওয়াল আরজি বিগাইরিল হক, ন্যায় সঙ্গত কারণ ছাড়া, তার মানে এইখানে এই যে আমি গালাগালি করলাম, আমাকে কেউ মেরেছে, আমি তার প্রতিশোধ নিতে পারি, প্রতিশোধ নেওয়ার অধিকার আছে। আমার বংশের কেউ কাউকে হত্যা করেছে বিনা কারণে, আমি তার বংশের তাদের কোনো একজনকে হত্যা করতে পারি, এটা আমার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে। তবে যখন আমি প্রতিশোধ নেব, তখন যেন তাকে অতিক্রম না হয়ে যায়, তবে সবর করাটা হলো উত্তম কাজ। আমাকে কেউ যদি গালাগালি করে আর আমি যদি সবর করে নিতে পারি, আমি যদি ধৈর্য ধারণ করে নিতে পারি, এটা হলো উত্তম। যদি না পারি, তাহলে তাকে আমার সেইটা, সে যেমন আমার উপর দোষ করলো, আমি তার উপর সেইটা করে শোধ নিতে পারি, প্রতিশোধ নিতে পারি, এটা আমার পারমিশন আছে। তো আল্লাহ সেইখানে বলছেন, ওয়া ইয়াবগুনা ফিল আরজি বিগাইরিল হক, ন্যায় সঙ্গত কারণ ছাড়া। এইরকম কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আমাকে কেউ মারলে আমি তাকে মারতে পারি, আমার উপরে কেউ অত্যাচার করলে আমি তার প্রতিশোধ নিতে পারি, যেন তাকে অতিক্রম করে না যায়। এই ন্যায় সঙ্গত কারণ ছাড়া যারা এই রকম করে অত্যাচার করে পৃথিবীতে, অথবা বিদ্রোহ আচরণ করে, আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুন আলিম, নবী আপনি ওদেরকে অ্যাডভান্স শুনিয়ে দেন, ওদের জন্যে মর্মন্তুদ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। শুধু চোখটা বুঝতে দাও, ও আসুক এখানে, তারপর ওকে দেখাচ্ছি। ওর কতগুলা লোক আছে, ওর বংশের কতগুলা লোক আছে, কতগুলা বরযাত্রী নিয়ে যেতে হতো, ওটা আমি দেখাইছি, ওর জন্য ব্যবস্থা করে রেখেছি। কতজন লোক ওর সঙ্গে আসবে, কবরে যখন আসবে তখন কতজন লোক ওর আছে, এটা সে তাকে আমি চোখকে আমি আল্লাহ দেখিয়ে দেবো। শুধু অপেক্ষা করো, ওকে আজ অ্যাডভান্স শুনিয়ে দাও। আমাদের কাজ হলো শুনিয়ে দাও, আপনাকে মানা না মানাটা আপনার ব্যাপার। এটা হচ্ছে অত্যাচার, এটা হচ্ছে জুলম। এই জুলম করার কারণে আপনি যদি আল্লাহর কাছে এরপরে ক্ষমা চান, আর ওই লোকটা যদি ক্ষমা না করে, যার উপরে আপনি অত্যাচার করেছেন, তাহলে এই পাপ ক্ষমা হবে না। আপনার জন্য অপেক্ষা করছে আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি, দৈহিক শাস্তি। আপনাকে সেই শাস্তির অপেক্ষায় দিন গুনতে হবে, চোখ বোঝার সঙ্গে সঙ্গে আপনার শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন ওয়ালামান সাবারা ওয়া গাফারা, তবে যদি কেউ সবর করে নেয়, ওয়া গাফারা, অথবা কেউ ক্ষমা করে দেয়, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, তাহলে নিশ্চয়ই সে হলো মহাপুরুষ। ক্ষমা করে দেওয়াটা, সবর করাটা, এটাই হলো মানে বীরত্বের কাজ। কারোর ওপর প্রতিশোধ নেওয়াটা বীরত্বের কাজ নয়। আমাকে কেউ যদি গালাগালি দেয়,
আর আমার গায়ে ক্ষমতা আছে, আমি কি তোকে ছেড়ে দেবো? আমি যদি তার উপর তার থেকেও বেশি শোধ নিয়ে নিই, প্রতিশোধ নিই, তাহলে আমাদের মনের যেন একটু শান্তি পাই। আর তখন আমি ভাবি যে তাহলে আমি দুর্বল নই। অথচ আল্লাহ বললেন যদি কেউ ক্ষমা করে দিতে পারে, সবর করে নিতে পারে, অথবা মাফ করে দিতে পারে, তাহলে এটাই হচ্ছে বীরত্বের কাজ। যদি আপনাকে ওই যার উপরে অত্যাচার করলেন মেয়ের বাপ যদি ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তাহলে সেটা ভালো, উত্তম কথা। যদি ক্ষমা না করে, সে কি মনে মনে খুশি হয়েছে আপনি তার উপরে, তার ইচ্ছা ছিল না যে অতগুলা নেবো, অতগুলা চাপিয়ে দেবো? আমার জানা কয়েকদিন আগে, নামটা উচ্চারণ করছি না, আমার এক ফুফুতো ভাইয়ের মেয়ের বিয়ে হলো, মৌলানা আবুল কালামের মেয়ে, কোনো একটা জায়গায় বিয়ে হলো। তো সে লোকটা বাহ্যিকভাবে দেখাতে চাইছে আমি একজন অত্যন্ত ইমানদার লোক, আমি সব ইসলামকে খুব বিশ্বাস করি, মানি, এবং এই ধরনের হারাম আমি খাবো না, বিবাহে 1 টাকা পণ আমি নেবো না। হ্যাঁ, কথা বলার স্টাইল আলাদা, কিন্তু বরযাত্রী 200 থেকে 1টাও কম আসবে না। লোকটাকে বোঝাতে পারি না। ওই মজলিসে যদি এই কথাটা বলি, তাহলে বলবে ও তাহলে ওই 200টা বরযাত্রী খেতে দেবার ভয়টাও তুমি করছো, তোমার বাড়িতে আমার মেয়ের বিয়ে দেওয়া হবে না। এই যে বাধ্য হয়ে মেয়ের বাপ মেনে নিতে বাধ্য হচ্ছে, তো সেই বাধ্য হয়ে যখন মেনে নিচ্ছে, সেইখানে আরও কিছু লোকজন ছিল, তারা বলছে বেশ ঠিক আছে তাই হবে। কিন্তু তারপরে এরা চেষ্টা করেছে, একটু বেশি হয়ে যাচ্ছে, দিনটা একটু অন্যরকম, বাদল বর্ষার দিন, বিরাট বড় প্যান্ডেল করতে হবে, 200 জায়গায় যদি 250 হয়ে যায়, হ্যাঁ ঠিক করে বলুন, সে 200 থেকে কমবে না। কিন্তু আল্লাহ যদি রাজি থাকে কি হবে? বেটার বিয়ে 10 দিন আগে এমন অসুখ থেকে আল্লাহ দিয়ে দিল, হ্যাঁ, যে সে আর সে বরযাত্রীর দূরের কথা, বিয়েটাই ঠিক করে হবে কিনা সন্দেহ। বিয়ের দিন খান সব হয়ে গেছে, লোকজন সব বলা হয়ে গেছে, আর সে তখন হাপুস করতে লেগেছে। বরযাত্রী 200 তারা আসা সম্ভব হয়নি, কিন্তু ওই পাপটা সে করে গেল। ওই যে চাপিয়ে দিয়ে গেল বোঝাটা, সে চেয়েছিল, ইচ্ছা করেছিল যে আমি যদি সুস্থ থাকি তাহলে, সে কিন্তু ছাড়তো না। আল্লাহ করতে দিল না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারা আমল নামায় ওটা লেখা হয়ে গেছে। আমাদের মতো অনেক মানুষ আছে যারা এইগুলাকে মনেই করি না এটা আমি পাপ করছি। ছেলের বিয়েতে টাকা নিই না, একটু বরযাত্রী বেশি করতে কি হচ্ছে? তা এটা তো কোনো অপরাধ নয়, কিন্তু এটাও অপরাধ, এটাও আপনি জুলুম করলেন। আল্লাহ বলছেন এর পরের আয়াতে, ওমাই ইউজলিলিল্লাহু ফামা লাহু মিন ওয়ালিয়্যিম মিন বাদিহি ওয়া তারাজ যালিমিনা লাম্মা রাআউল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। ওমাই ইউজলিলিল্লাহু, যদি আল্লাহ কাউকে পথভ্রষ্ট করে দেন, ফামা লাহু মিন ওয়ালিয়্যিম মিন বাদিহি, তাহলে আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক, ওলি বলে কেউ থাকবে না। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষ অসহায় হয়ে পড়বে, সেই অসহায় অবস্থায় এ যখন বলছে যে আমার বহু লোক আছে, আমার অনেক বড় ফ্যামিলি, আমার 200 বরযাত্রী না হলে সবাইকে নেওয়া হবে না, সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন যে এদের মধ্যে মিন ওয়ালিয়্যিম মিন বাদিহি, আল্লাহ ছাড়া তার কোনো ওলি থাকবে না, কোনো লোক সেদিন থাকবে না, কাউকে খুঁজে পাবে না। তুমি শুধুমাত্র অপরাধের মাত্রাটা বাড়াইছো তোমার লোকজন দেখিয়ে। ওয়ামাই ইউজলিলিল্লাহু ফামা লাহু মিন ওয়ালিয়্যিম মিন বাদিহি ওয়া তারাজ যালিমিনা, আর সেদিন তোমরা দেখতে পাবে, ওয়াতারাজ, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখবে, ওয়াতারাজ যালিমিনা, ওই সমস্ত জালিম যারা অত্যাচার করেছে, ওই জালিমদেরকে তোমরা তাকিয়ে দেখবে, লাম্মা রাআউল আযাবা, যখন ওরা আযাবের মুখোমুখি হবে, যখন তারা জাহান্নামের মুখোমুখি হবে, এই অপরাধের কারণে যখন আল্লাহ তাদেরকে গ্রেপ্তার করবে, তাদেরকে জাহান্নামটা দেখিয়ে দেবে, তখন ওই বান্দা, যে লোকটা জুলুম করেছে, ও বলবে ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, আমার কি এখান থেকে প্রত্যাবর্তনের আর কোনো রাস্তা নাই? আর একবার দুনিয়ায় আল্লাহ আমাকে পাঠিয়ে দাও, জীবনে কোনো দিন এইরকম অত্যাচার আমি কারোর উপর আর করব না। আল্লাহ আমাকে আর একবার ছেড়ে দাও, শুধু একবার দুনিয়ায় পাঠিয়ে দিয়ে দেখো, আমি আর মসজিদ থেকে বেরোবো না, সুবহানাল্লাহ ছাড়বো না, আর এরকম অত্যাচার জীবনে কারোর সঙ্গে করব না। সেদিন সে বলার চেষ্টা করবে, কিন্তু আর কোনো উপায় থাকবে না, তাকে সেই কঠিন আযাব যন্ত্রণা সেখানে ভোগ করতে হবে। আল্লাহ বলছেন ওয়া তারাহুম ইউরাজুনা আলাইহা খাসিন মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তরফিন ওয়া তারাহুম, হে পৃথিবীর মানুষ তোমরা সেদিন তাকিয়ে তাকিয়ে দেখবে, সেদিন ওদের প্রতি তোমরা দেখতে পারবে,
ইউরাজুনা আলাইহা খাসিইনা মিনাজ জুল্লি, যখন ওদেরকে জাহান্নামের কাছাকাছি নিয়ে যাওয়া হবে, জুল্লি ওই জুলুম করার কারণে ওদেরকে যে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন সেই জাহান্নামের নিকটে ওরা বলবে ইয়ানজুরুনা মিন তরফিন, তারা যখন তাকাবে লজ্জায় পড়ে যাবে, এমন লজ্জার সঙ্গে মাথা নত করে, মাথা হেঁট করে অবনত মস্তকে তারা থাকবে, বুঝতে পারবে আমি কত বড় অপরাধ করেছি, আমি জালিম ছিলাম, অত্যাচার করেছি। এই অত্যাচার করার কারণে তার একটা খ্যাতি হয়ে যাবে জালিম হিসাবে। এই জালিম ব্যক্তি সেদিন জাহান্নামে যেদিন যাবে, জাহান্নামের মুখোমুখি যেদিন হবে, সেদিন এমন লজ্জায় পড়ে যাবে, মেয়ের বাপকে সে প্রেস্টিজে ফেলতে চেয়েছিল, যেমন করে সে লজ্জায় ফেলতে চেয়েছিল। হ্যাঁ, 200 বলে এখন আবার একটা স্টাইল হয়ে গেছে, 200টা যদি বলি তাহলে তো 50টা বেশি হতেই পারে, আমি 30টা বললে 45টা হবে, 15টা আপনি একটা ধরেই রাখবেন, মানে ওটা মেয়ের বাপকে ধরেই রাখতে হয়। তো এই যে কাজগুলো আমরা করছি এটা ধরেই রাখতে হয়, এটা আমাদের পাওনা, এটা আমাদের এই যে বিষয়। তা এই রকম করে যখন ওদেরকে নিয়ে যাওয়া হবে, এই যে মেয়ের বাপ আয়োজন করে রেখেছে যে একটা নতুন লোক, অনেক নতুন কিছু লোক আমার বাড়িতে মেহমান হিসাবে আসবে, তার আয়োজন, তার একটা ব্যবস্থাপনা আমাকে তো করতে হবে, আমি প্রেস্টিজে পড়ে যাব। আপনি 200 বলে যখন 250 নিয়ে যাবেন, তখন ওই মেয়ের বাপ লজ্জায় পড়ে যায়, আমার তাই তো সম্মান থাকে না, তাড়াহুড়ো ছুটোছুটি, তাকে কতই না পেরেশান করলেন আপনি। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর কোর্টে আপনি হাজির হবেন, সেদিন আল্লাহ বলছেন ওয়াতারাহুম ইউরাজুনা আলাইহা খাসিইনা মিনাজ জুল্লি, যখন ওদেরকে ওই রকম কিয়ামতের দিনে জাহান্নামের মুখোমুখি নিয়ে যাওয়া হবে, ইয়ানজুরুনা মিন তরফিন, ওরা তুমি তো মেয়ের বাপকে কি লজ্জায় ফেলেছিলে, সেদিন তার মুখ পানে তাকিয়ে তুমি দেখবে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে, মাথা নত করে থাকবে। কোরআন বলছে আপনাকে, কোরআনটা কত নাম্বার সূরা? 25 পারা সূরা, আর সূরা 42 নাম্বার সূরার 45 নাম্বার আয়াত পরিবেশন করে শোনাচ্ছি। বাড়িতে কোরআন থাকলে খুলে দেখবেন, ওই কথাগুলাই লেখা রয়েছে। যদি আপনার মধ্যে ঈমান থাকে, এই কথাটাকে আপনাকে পৌঁছে দেওয়ার পরে, এর পরেও যদি আপনাকে কেউ বরযাত্রী বলে, তাহলে অন্তত ঈমানদার হিসাবে, মুসলিম হিসাবে আপনার জানতে হবে কতজন বরযাত্রী যাবে। যে লোকটা বলছে আমার 200টা বরযাত্রী যাবে, সেই 200টা বরযাত্রীর ভেতরে যদি আপনি একজন হয়ে থাকেন, তাহলে আপনি বলবেন আমার যাওয়া হবে না। এটা জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আমিও তার সঙ্গে সাপোর্ট করছি, তার মানে কি প্রয়োজন আছে অত? যদি তোমার অত বাহাদুরি থাকে, তাহলে তুমি তোমার নিজের পয়সা খরচ করে তোমার নিজের বাড়িতে ভোজ করে খাওয়াও, কোনো অসুবিধা নাই, গোটা দেশের লোককে খাওয়াও, কোনো অসুবিধা নাই। তো মেয়ের বাড়িতে ওইরকম করে জোর করে পাঠিয়ে দিতে হবে, কে বলেছে আপনাকে? তো আল্লাহ বলছেন ওরা সেদিন ওইরকম লজ্জায় মাথা নত করে থাকবে, মাথা ওরা হেঁট করে থাকবে, ওরা বুঝতে পারছে না আজকের দিনে। وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة, পক্ষান্তরে সেদিন যারা ঈমানদার থাকবে, ওয়াকাল আল্লাযিনা আমানু, সেদিন ঈমানদাররা বলবে ইন্নাল খাসিরিন আল্লাযিনা খাসিরু, পৃথিবীতে যারা এইরকম করে খাসিরিন আল্লাযিনা খাসিরু, তারাই হলো ক্ষতিগ্রস্ত, যারা খাসিরু ক্ষতি করেছে, আনফুসিহিম ওয়া আহলিহিম, নিজের নাফসের উপরে এবং তারা আহাল পরিবারের উপরে, পরিবার পরিজনের উপরে, আত্মীয় স্বজনের উপরে। অত্যাচারী যারা, এই অত্যাচারীদেরকে তাকিয়ে তাকিয়ে ঈমানদাররা দেখবে, আর তারা বলতে থাকবে ওরাই তো বড় ক্ষতিগ্রস্ত, যারা ক্ষতি করেছে নিজের উপরে এবং নিজের আহাল পরিজনের উপরে। ইয়াউমাল কিয়ামাতে, সময়টা হবে কিয়ামতের ময়দান। আলা ইন্নাজ জালিমিনা ফি আযাবিম মুকিন, আর জেনে রাখো ইন্নাজ জালিমিনা, যারা এই রকম করে মানুষের উপরে অত্যাচার করে, যারা জালিম হবে, এই জালিমদের জন্যে ফি আযাবিম মুকিম, চিরস্থায়ী একটা জাহান্নামের চিরস্থায়ী আযাবের ব্যবস্থা করা হয়েছে। ওরা ওখানে চিরদিন থাকবে, এই লজ্জা তাদের জীবনে আর কোনোদিন ঘুচবে না। মেয়ের বাপকে তো আপনি লজ্জায় ফেলেছিলেন মাত্র 2 ঘন্টার জন্যে, 2 দিনের জন্যে। যে লজ্জায় আপনি পড়বেন, যে অপদস্থ আপনি হবেন, ওই লজ্জা থেকে, ওই অপমান থেকে, ওই অত্যাচার থেকে, ওই কষ্ট থেকে বাঁচার আর কোনো পথ থাকবে না, ওখানে চিরদিন থাকবে। আল্লাহ বলবেন আযাবিম মুকিম, ওরা চিরদিন ওখানে থাকবে, ফর এভার অ্যান্ড এভার লাস্টেড পানিশমেন্ট ফর দেম, তাদের জন্য আছে চিরদিন চিরকালের জন্য অনন্ত শাস্তি, এই শাস্তি তারা ভোগ করতে থাকবে।
ওয়ামা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ। তারপরে আল্লাহ বলছেন ওয়ামা কানা লাহুম মিন আউলিয়া, ওদের জন্য কোনো ওলি আউলিয়াও থাকবে না। যে আত্মীয় স্বজনকে ওরা দেখিয়েছিল, আমার বহু আত্মীয় আছে, অনেক লোকজন আছে, তাই লোক বেশি হবে, এই আত্মীয় স্বজনরা তো কেটে পড়বে, কেউ থাকবে না। কোনো ওলি আউলিয়াও তার জন্য ইয়ানসুরুনাহুম, তার জন্য একটু সুপারিশ আল্লাহর বিরুদ্ধে করতে পারবে না, আল্লাহ ওকে ছেড়ে দাও। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জালিমদের জন্য কোনো সুপারিশ করবেন না। কিয়ামতের দিনে আল্লাহ কয়েক শ্রেণীর মানুষের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের প্রতি নজর দেবেন না। তাদের মধ্যে একটা হচ্ছে জালিম। এই জালিমের প্রতি আল্লাহ নিজে তাদের রহমতের নজর তাদের উপর থেকে তুলে নেবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শাফাআত করার অধিকারী, সেদিন যিনি ইচ্ছা করলে শাফাআত করতে পারেন, সেই নবী আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনার জন্য কোনো নবী থাকবে না, কোনো ওলি আউলিয়া থাকবে না, কেউ শাফাআত করবে না। ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ। আবার আল্লাহ বলছেন ওয়ামাই ইউজলিলিল্লাহু ফামা লাহু মিন সাবিলিন। যদি আল্লাহ কাউকে পথভ্রষ্ট করেন, তাহলে আল্লাহ ছাড়া তাকে বাঁচাবার আর কেউ নাই। আপনি পথভ্রষ্টতার পথে চললেন, এই যে কাজগুলো আমরা করছি, অন্যায় অত্যাচারগুলো আমরা করছি, এই অত্যাচারগুলো হচ্ছে পথভ্রষ্টতার কাজ। এখান থেকে ফিরে আসুন। আল্লাহ বলছেন ইস্তাজিবু লিরাব্বিকুম, হে মানুষ, ইস্তাজিবু লিরাব্বিকুম, তোমরা তোমাদের এই রবের ডাকে সাড়া দাও। আল্লাহ ডাকতে বলছেন, বলতে বলছেন। আজকে আল্লাহর কথাটা আপনার কাছে বলছি, আপনি ধরে নেন যে আল্লাহ আপনাকে অ্যাডভান্স শুনিয়ে দিল, তোমরা এই অত্যাচার, এই অন্যায় করার কারণে এই রকম শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। সুতরাং হে পৃথিবীর মানুষ, ইস্তাজিবু লিরাব্বিকুম, তোমরা আল্লাহর এই কথাগুলোকে মেনে নাও, গ্রহণ করে নাও, আল্লাহর ডাকে তোমরা সাড়া দাও। এই যে কথাটা আপনি শুনলেন আজকে, এইটা রেকর্ড হয়ে থাকলো, কিয়ামতের দিনে আপনাকে আর একবার রিলে করে শোনানো হবে যে আল্লাহ, এই যে আল্লাহর ডাকে আপনাকে সাড়া দিতে বলা হয়েছিল, এটা যে অন্যায়, এটা আপনাকে বোঝানো হয়েছিল, আপনি কি শোনেন নাই? আপনার কি জ্ঞান বিবেক নাড়া দেয় নাই? আপনি কি এটা বুঝতে পারেন নাই? আপনি চেষ্টা করবেন মিথ্যা কথা বলতে যে আল্লাহ আমি সেদিন শুনি নাই, কিন্তু আপনার জবানটাকে আল্লাহ বন্ধ করে দেবে। আপনার হাত, আপনার পা, আপনার কান, এরা সবাই সাক্ষ্য দেবে আল্লাহ আমি শুনেছি, এ কথা আমাকে বহুবার বলা হয়েছে। ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল, সেই দিনটি আসার পূর্বে, আন ইয়াতিয়া ইয়াউমুল, ইয়াউমু মানে হচ্ছে দিন, সেই দিনটা আসার পূর্বে, সেই কিয়ামতের কঠিন যে ময়দান, যে ময়দানের কথা আপনাকে এতক্ষণ পর্যন্ত শোনানো হলো, যে আপনার কোনো আত্মীয় স্বজন, কোনো পরিবার পরিজন, কোনো ওলিয়া আউলিয়া আপনার হয়ে সুপারিশ করার থাকবে না। আপনি লজ্জায় অবনত হয়ে যাবেন আপনার মাথা। আর সেদিন আপনি জাহান্নামের মুখোমুখি হবেন। এই জাহান্নামটা এমন একটা ভয়ঙ্কর জাহান্নাম যে সেই জাহান্নামের কাছ থেকে জাহান্নাম নিজেই 400 বার ক্ষমা চাই। এই জাহান্নামে আপনাকে যেতে হবে। তো সেই দিনটা আসার পূর্বে হে পৃথিবীর মানুষ, ইস্তাজিবু লিরাব্বিকুম, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। তার মানে আল্লাহর এই কথাগুলোকে মেনে নাও। এই কাজ যদি আমরা করে থাকি, তাহলে সেখান থেকে জীবদ্দশায় আপনি তার প্রতিকার করার ব্যবস্থা করুন। আপনার বিআইয়ের কাছে গিয়ে বলুন, বিআই এটা না জেনে করেছিলাম, আমিও করেছিলাম প্রতিকার বশত, মানে রাগের বশত। আপনিও অনেক লোক আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, শোন আমরা বিষয়টাকে আপোষের মধ্যে মিটিয়ে নিই, আপনি আমাকে মাপ দিয়ে দেন, আমি আপনাকে মাপ দিয়ে দিই। এরপরে জীবনের বাকি যে কটা দিন বেঁচে থাকবো, জিন্দেগিতে আর কোনোদিন এরকম কাজ করব না, এই কাজে সাপোর্টও করব না, সহযোগিতাও করব না। এই রকম তওবা করে আপনি যদি যান, তাহলে আপনার মাফ হয়ে গেল। আর যদি আপনি না যান, তাহলে আপনি অপেক্ষা করুন, চোখটা বুঝুন, তারপর বুঝতে পারবেন কজন লোক আপনার সঙ্গে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো মানুষ মারা যায়, কবর পর্যন্ত যায়, তখন তার সঙ্গে 3টি জিনিস যায়। একটা হচ্ছে আহাল, একটা হচ্ছে মাল, আর একটা হচ্ছে আমালুহু, আহালুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। এই 3টে জিনিস আপনার সঙ্গে কবর পর্যন্ত যাবে। কবরের মাটিটা যখন চাপা দিয়ে দেওয়া হবে, তখন আপনার আহাল পরিজন যারা ছিল, এই আহাল পরিজন সবাই আপনাকে ওখানে রেখে দিয়ে নিজে নিজে একে একে বাড়ি চলে আসবে। আপনার সঙ্গে যে মালটা গিয়েছিল, শুধু ওই শরীরের যে কাফন, ওইটা ছাড়া কোদাল, বালতি, ঝাঁটা, ঝুড়ি যেগুলো ছিল, সেগুলো সব বাড়ি চলে আসবে। যেটা আপনার সঙ্গে থাকবে সেটা হচ্ছে আমালুহু, আপনার আমল। এই আমলটাকে আপনি মজবুত করুন, শক্ত করুন। এতদিন যেটা করেছেন,
এতদিন যা না বুঝে করেছেন, যদি না বুঝে হয় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান, যেগুলো প্রতিকারের ব্যবস্থা আছে সেগুলো করুন। এই মৃত্যুকে আপনি ভয় করুন, কিয়ামতের দিনে আল্লাহর আযাব থেকে আপনি বাঁচার চেষ্টা করুন এবং সেইভাবে জীবনযাপন করার চেষ্টা করুন, তা না হলে কিন্তু অবস্থা বড় ভয়ঙ্কর। আল্লাহ সেটা স্মরণ করে দিয়ে বললেন, মিন কবলি আন ইয়াতিয়া ইয়াউমুল, সেই দিনটা আসার পূর্বে পূর্বে হে মানুষ তোমরা এই কথাগুলিকে মেনে নাও। লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, মনে রাখবে, লা মারাদ্দা লাহু, এটা অবশ্যম্ভাবী। আল্লাহর নির্ধারিত এই যে দিনটা রয়েছে, এই দিনটা থেকে বাঁচবার পালাবার হবে কি হবে না এরকম কোনো সংশয়ের কোনো অবকাশ নাই। অবশ্যম্ভাবী, শিওর, 100% শিওর, এটা হবেই। এই দিনটা আপনার কাছে আসবেই, আপনি এই দিনের মুখোমুখি হবেনই। সুতরাং এই বিশ্বাস নিয়ে আপনি সেইভাবে জীবনযাপন করুন। মা লাকুম মালজাই ইয়াউমা ইজু ইয়াউমা লাকুম মিন নাকির, আর সেদিন এমন একটা দিন যেদিন মা লাকুম মালজাই ইয়াউমা, সেই দিনে কোনো আশ্রয়স্থল আপনি খুঁজে পাবেন না। কোথায় দাঁড়াবো, কিভাবে বাঁচবো, বাঁচার কোনো ঠিকানা, কোনো আশ্রয়স্থল সেদিন থাকবে না এবং প্রতিরোধ করারও কেউ থাকবে না। এরপরে যে হাদিসটা পরিবেশন করেছি, হাদিসটা বলি শেষ করে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখু আল মুসলিমু, প্রত্যেকটা মুসলিমের ভাই, মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, লা ইউজলিমুহু, তারা যেন কেউ কারোর উপরে জুলুম না করে। সে আমার কেউ হোক বা না হোক, সে একজন মুসলিম। সে যদি পৃথিবীর অন্য কোনো প্রান্তে বসবাস করে আর সে একজন মুসলিম হয়, সেই মুসলিম হওয়ার সূত্রে সে আমার ভাই। একজন মুসলিম যেন আর একজন মুসলিমের উপরে কোনো রকমভাবেই সে অত্যাচার না করে, জুলুম না করে। কিন্তু আমরা মুসলমান এই জায়গাটাই এখনো ঠিক হতে পারি নাই। কাটোয়ার বটতলায় কোর্টে যদি যাওয়া হয় তাহলে দেখতে পাবেন, যদি 100টা লোক থাকে তাহলে 90 জন মুসলমান। মানে এরা এত ভালো, প্রত্যেক দিন লাঠি বার করে, প্রত্যেক দিন মারামারি করে, আর প্রত্যেক দিন চেষ্টা করে তুই আমার যা ক্ষতি করেছিস তোকে আমি জীবনের শেষ দিন পর্যন্ত তোকে আমি বুঝে নেবো। এই যে প্রতিজ্ঞা, এই যে কঠোরভাবে একজন মানুষের উপরে কিভাবে প্ল্যান ছক করা, ওকে কষ্ট দেবো, ওকে আযাব দেবো, আমাকে যা কষ্ট দিয়েছে আমি তার 3 গুণ কষ্ট দিয়ে যদি মরতে পারি তাহলে আমি মরে শান্তি পাবো, এটা আমাদের মনে মনে করি। অথচ আল্লাহ বললেন যে যদি কেউ সবর করতে পারে, মাফ করতে পারে, সেই হলো বীরত্বের কাজ। যার যদি প্রতিশোধ তুমি নিতে চাও তাহলে যেন তাকে অতিক্রম করে না যায়। তো যাই হোক, প্রত্যেকটা মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, তারা যেন কেউ কারোর উপরে অত্যাচার না করে, ওয়ালা ইয়াকজুলুহু, এবং কেউ যেন কাউকে অসহায়ভাবে ছেড়ে না দেয়। কেউ যদি বিপদে পড়ে, তুই বিপদে পড়েছিস তো আমি কি করব বলে খিলখিল করে না হাসে, যেটা আমরা প্রায়ই করে থাকি। হবে না, ও যা পাপ করেছে, এই কথাটা আমরা বলেই থাকি, কিন্তু পাপ করলে কষ্ট পায় এ কথা আপনাকে কে বললো? যে বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে তাকে দুনিয়ার বুকে কষ্ট দিয়ে মৃত্যুর আগে পর্যন্ত তার মুখ থেকে তওবা বের করে নিয়ে, যত মানুষ বিপদে পড়ে তত আল্লাহ আল্লাহ করে, সে আল্লাহ আল্লাহ করে, সে মাফ করে তারপরে দুনিয়া থেকে যায়, এমনও তো হতে পারে। একটা লোক পাক্কা বেঈমান ছিল, সুদ করছিল, জীবনে কোনোদিন আল্লাহকে ডাকে নাই, সে বাড়ি থেকে জ্যান্ত টাটকা বেরিয়ে গেল, দিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, লাশ বাড়ি ঢুকে গেল। লোকটা খুব ভালো লোক তাহলে আপনার হিসাব মতো, কারণ সে তো একদিনও কষ্ট পেল না, ভুগলো না, একদম গেল, তার সঙ্গে সঙ্গে মরে গেল। কিংবা যে লোকটা ওই রকম মানুষের সঙ্গে এত চিটারি করেছে, এত বেঈমানি করেছে, তার আর বাঁচার রাস্তা নাই, ঘরের ভেতরে ক্ষীর লাগিয়ে দিয়ে 14টা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে গেল। সে লোকটা তো টুক করে, আপনি মনে করছেন মরার যন্ত্রণাটাই বুঝতে পারেন, লোকটা খুব ভালো লোক ছিল তার নিশ্চয়ই। ঘটনা এরকম নয়। ঘটনাটা হচ্ছে এই, আল্লাহ যাকে যেমন করে ইচ্ছা তাকে তেমন করে তার কাছে নিয়ে যাবেন। কাউকে আসানের সাথে নিয়ে যান, কাউকে টুক করে নিয়ে যান, কাউকে বা এই দুনিয়াতে আরো একটু সময় দেয়। লোকটা তো, বান্দাটা তো ভালো, কিন্তু কিছু অপরাধ বুঝে না বুঝে করেছে, ওকে একটু সময় দেওয়া হোক, একটু একটু করে কষ্ট দেয়। আর সেই লোকটা তত আল্লাহ আল্লাহ করে, আর তার পুরনো দিনগুলা সে ভাবে, আল্লাহ কত অন্যায় করেছে, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো। সে তখন ওই দোয়া করতে করতে অসুস্থ অবস্থায় মানুষ যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেয়। হয়তো হতে পারে ওই লোকটাকে আল্লাহ নিষ্পাপ করে তার কাছে নিয়ে যাবে, সেই জন্য সে কষ্টই ভুগছে। তো আমরা কিন্তু এই কথাটাকে বলে থাকি যে ও এই পাপ করেছে বলে ও এই ভুগছে, এই কথা ঠিক নয়। ওয়ালা ইয়াকজুলুহু, আল্লাহ নবী বলছেন তোমরা কেউ কাউকে অসহায়ভাবে ছেড়ে দেবে না। কেউ যদি বিপদে পড়ে, একজন মুসলিম,
সে যদি আরেকজন মুসলিমকে দেখে বিপদগ্রস্ত অবস্থায়, আপনার সাধ্য মতো তাকে চেষ্টা করবেন, তাকে সাহায্য করবেন। কেউ আর্থিক সংকটে পড়লে আপনার কাছে যদি টাকা থাকে আপনি তাকে সাহায্য করবেন, কিন্তু এখানে আবার ব্যাপার আছে, টাকা দিয়ে সাহায্য করলে তো টাকা শোধ করবে না। মুসলিম সেও মুসলিম হতে হবে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনের মধ্যে যে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারপর বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তোমার টুকিটাকি জিনিস দিয়ে কারোর যদি উপকার করার থাকে তুমি তাকে উপকার করবে, এইটাকে যে করে না সে কিয়ামতকে অস্বীকার করলো। তো আমার ঘরে একটা কোদাল আছে, আমি এই কোদালটা যদি আমার একজন প্রতিবেশী ভাই চাইতে আসে আর আমি নাই বলে ছেড়ে দিই, তাহলে কিয়ামতকে অস্বীকার করা হলো। কোদাল যদি থাকে আর যদি একজন ভাই চাইতে আসে, দেওয়াটা আমার কর্তব্য, ইমানি দায়িত্ব। কিন্তু কোদালটা নিয়ে যাওয়ার পর আমি যাকে দিলাম, যদি আমার দুদিন মনে না থাকে ওই কোদালটা তার হয়ে গেল, লোকটা যদি এরকম হয় কি করবেন? এবার সমস্যা চারিদিকেই। আপনাকে দেখতে হবে যে এটা মুসলিম বটে কিনা, এই ইমানদার বটে কিনা। ইমানদার মুসলিম যদি হয় তাহলে সে আপনার ভাই, তাকে আপনি অসহায়ভাবে ছেড়ে দেবেন না। ওয়ালা ইয়াহকিরুহু তাকওয়াহু হুনা, মনে রাখবেন তাকওয়া হচ্ছে মনের অন্তরের বিষয়, এটা বাইরে প্রকাশ করার প্রয়োজন হয় না। আমি কি করছি সেটা লোককে জানানোর প্রয়োজন হয় না। আপনার মধ্যে কতটা তাকওয়া আছে, আপনি কতটা আল্লাহকে ভয় করছেন, এটা অন্তরের বিষয়। হাদিসটা একটু বড়, শেষকালে আল্লাহ রাসূল বলছেন কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। প্রত্যেকটা মুসলিমের জন্যে আলাল মুসলিমে হারামুন, হারাম করা হয়েছে, মালুহু দামুহু ওয়া মালুহু দামুহু মানে তার রক্তকে, ওয়া মালুহু তার মালকে, ওয়া ইরজিহু তার ইজ্জতকে। একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের মুমিন শব্দটা এখানে লাগানো হয়েছে। কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে, একজন মুসলমানের জন্য আর একজন মুসলিমের জন্য হারাম হলো তার রক্ত, মানে আমি বিনা কারণে কাউকে আঘাত করতে পারি না, মারতে পারি না, এটা হারাম, রক্তপাত ঘটানোটা হারাম। ওয়া মালুহু, আমি আরেকজনের মাল অন্যায়ভাবে আমি আত্মসাৎ করতে পারি, এটা হারাম। এই রকম করেই তার ইজ্জতটা আমার কাছে হারাম। আমার পাশের বাড়ির একজন প্রতিবেশী মুসলিম ভাই, তার দিন দিন প্রভাব প্রতিপত্তি সম্মান ইজ্জত বাড়ছে, এটা আমি আর সহ্য করতে পারছি না। আমি একজন হাজি, আমাকে লোকে তো হাজি বলে সম্মান দেয় না, ওর অত সম্মান কিসের? ওকে আমি কেমন করে ওকে আমি প্রেস্টিজে ফেলবো, কেমন করে আমি লজ্জায় ফেলবো, তাতে সত্য মিথ্যা রং লাগিয়ে তাকে আমি ছোট করার জন্য যে চেষ্টা করছি, এটা আপনার জন্যে হারাম। এটা কি ইরজুহু বলা হয়েছে, ইজ্জতটা তার জন্য হারাম। আপনি তার ইজ্জত নিয়ে টানাটানি করবেন না। যাই হোক, এই পর্যন্ত যতটা বলার আমি চেষ্টা করলাম সেটা হচ্ছে এই যে জুলুম তিন প্রকারের হয়, তার মধ্যে একটা জুলুম হচ্ছে মানুষের সঙ্গে মানুষের জুলুম। বিবাহকে কেন্দ্র করে, বরযাত্রী বা এই যে আয়োজনকে কেন্দ্র করে যেগুলো আমরা করছি, এটা একজনের সঙ্গে জুলুম করা হচ্ছে। এই জুলুম করাটা হারাম। এই জুলুম করতে গিয়ে তার মালের উপরে আঘাত ফেলা হয়, যেটা শেষ হাদিসের শেষ ভাষায় আপনাকে বললাম যে আল্লাহ রাসূল বললেন যে একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের তিনটে জিনিস হারাম। তার মধ্যে একটা হচ্ছে তার রক্ত, একটা হচ্ছে মাল, একটা হচ্ছে ইজ্জত। আপনি তার দুটো নিয়ে ছিনিমিনি খেলছেন, তার মাল নিয়ে আর তার ইজ্জত নিয়ে। আপনি যা বলেছেন তার থেকে বেশি গেলেন, এটা একটা। আর তার এই যে মালের অপচয়, এই অপচয়, এইখান থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন সহি সুন্নাহর আলোকে জীবন যাপন করে আল্লাহর নির্দেশিত পথে জীবন যাপন করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন।